রজনী তোর সাথে ঘর করব আহারে বাজিলো বাজিলো। হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো আজকে জানো কি 26শে জানুয়ারি, আজকে সকাল সকাল চলে এসেছি কোথায় দেখো, জল ভরা নদী দেখতে পাচ্ছ, ঠিক ধরেছো। আজকে 26শে জানুয়ারি, অনেকে পিকনিক করছে, অনেকে ঘুরছে, কিন্তু আমাদের ঘোরার মতো জায়গা খুঁজে পাচ্ছিলাম না। তার জন্যই আজকে চলে এসেছি কোথায় বলো তো, নদী, আর নদীর পাশে এই যে একটা বড় হোটেল। কিন্তু এটা কিস হোটেল, কিসের জন্য এত বড় হোটেল বলছি, চলো গিয়ে দেখাচ্ছি। আর এই বড় হোটেলটার নাম হচ্ছে সাগরিকা। তো চলো এইবারে ভিতরে গিয়ে দেখি এর ব্যাপারটা কি আছে। এই মানে এটা কোথায় বলো তো, এটা কি বুঝতে পারলে? এটা হচ্ছে ডায়মন্ড হারবার। তো ডায়মন্ড হারবারের মধ্যে এই হোটেলটা নিয়েছি, খুব নাকি নাম করা, যার জন্যেই এলাম। তো চলো ভিতরে গিয়ে দেখি কি কি ব্যাপার এখানে আছে, এমন কি ব্যাপার সবাই বড় হোটেল বলে আখ্যা দিচ্ছে একে। তো চলো এসে তো দেখলাম যে যেহেতু এটা গ্রাম্য এলাকা, এখানে এত সুন্দর একটা হোটেল, মানে ওই জন্যই এত বড় আখ্যাটা দিচ্ছে। তো চলো গিয়ে বসে দেখি যে কি কি এখানে মেনুর মধ্যে আছে। তো দেখো কাকু আমাদের মেনু নিয়ে চলে এসছে। তো আমরা তো তারপরে দেখো মেনু নিয়ে বসে পড়েছি দেখার জন্য। কিন্তু আলটিমেটলি কি হলো জানো, এত মেনু টেনু দেখার পর জানতে পারা গেল এখানে এত কিছু খাবারের নাম লেখা, কিন্তু সব খাবার কি কোনো খাবারই বলতে গেলে নেই। ছিল খালি ওই পমপ্লেট আর একটা মাছ, কি রুই কাতলা, আর কোনো মাছই নেই। ডায়মন্ড হারবারে মানুষ কি করতে যায় বলো? মাছ টাছই তো খেতে যায়, মাংস তো অন্তত খেতে যায় না। তার জন্যই আমরা ওখানে খেয়ে নিলাম হচ্ছে একটা করে ফিশ ফ্রাই। একটা করে মানে কি দুটোই নেওয়া হয়েছিল। দেখছিলাম ওখানে কতটা ভালো খেতে, এখানের মতো খেতে কি, তো দেখলাম মোটামুটি খেতে অতটা ভালো না, ওই জন্য দুটো নিয়েই সবাই মিলে ভাগ করে খেয়ে বেরিয়ে পড়লাম আরেক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু কোথায় যাব তার আগে চলো একটু দীঘার স্টাইল মেরে নিই, কারণ অনেকটা না দীঘার মতো লাগছিল ওখানে গিয়ে, যার জন্য পাপাই দেখো একটা টুপি কিনে নিয়েছে, বেট ফাঙ্কি ফাঙ্কি লাগছে কিন্তু দেখতে। হ্যাঁ, আর এই যে দুটো কিনে নিচ্ছে, বেরিয়ে এগুলো কিনে এখন যাবো হচ্ছে কোথায় সেটা জানি না। এই দিকে হচ্ছে হোটেল, আর এই দিকেই হচ্ছে আমাদের সাগর নদী। আর সত্যি বিশ্বাস করো, তখন আর কোথায় যাব জানতাম না, তখন কিছু খাওয়া হয়নি, আর ওখানে কোনো মাছ নেই, আর কেউ মাছ ছাড়া খেতেই চাইছিল না। তারপরে আমরা গুগলে সার্চ করে দেখতে পারলাম দেবুর হোটেল হচ্ছে এখানকার আর একটা ফেমাস হোটেল। তো চলো গিয়ে দেখি খাবারটা কেমন। তো প্রথমে তো হোটেলটা বাইরে থেকে খুব খারাপ দেখতে না, অনেকটা পাইস হোটেলের মতো লাগলো। তারপরে দাঁড়াও, চমক আছে, ভিতরে কিন্তু আরো সুন্দর জায়গা আছে বসার জন্য। তার আগে দেখো এই যে খাবার দেওয়ার জায়গা, ঠিক তার পাশেই কিন্তু রান্নাঘরটাও আছে, দেখিয়ে দিলাম তোমাদের। আর এর পাশ দিয়ে যে এই চলে আসতে হবে এই যে ভিতরের হোটেল, এটা হচ্ছে এসি হোটেল, মানে এসি, এটা আলাদা করে দেখলাম। কিন্তু ভিতরে গিয়ে দেখি এসির মতো ব্যবস্থা কিনা, তো গিয়ে দেখলাম ব্যাপার কিন্তু কিছু আলাদাই না, একই রকম, খালি একটু চেয়ারটা আলাদা। তো দেখো তারপরে এখানে এসে বসলাম, কারণ সবাই মিলে ওইখানটা বসা যেত না, তাই জন্যই এখানে এলাম, না হলে বাইরেই খেয়ে নেওয়া যেত। তারপরে দেখো মানে বাইরে ভিতরের মেনু কিন্তু একই, আর প্রাইসও কিন্তু একই, কম বা বেশি কিন্তু নয়। কিন্তু ভিতরে এলে সবাই মিলে খেতে পারবো, আর বাইরে হলে খেতে পারবো না, তাই জন্যই সবাই মিলে ভিতরে চলে এলাম। আর দেখো তোমাদেরকে মিলের প্রাইসগুলোও দেখিয়ে দিয়েছি, আর এগুলো কিন্তু মিলই। হ্যাঁ, এগুলো ছিল প্রথমেই দিয়ে দিয়েছিল আমাদের ভেজ মিল। তো ভেজ মিলে কী কী ছিল দেখো, এখানে ছিল ডাল, তারপরে হচ্ছে পোস্ত দিয়ে আলু ভাজা, বেগুনি, আর একটা জিনিস ছিল, চলো তোমাদেরকে একেবারে খেয়েই দেখাই। এই যে ডালটা প্রথমে রাখি, চলো এইবারে তোমাদেরকে এই যে আসল জিনিসটা দেখাই খেয়ে, কারণ এইটা এতটাই ভালো হয়েছিল, মানে মাছ মাংসই ফেল করে দিয়েছিল। এটা হচ্ছে এঁচুড়। তো চলো এঁচুড়টা পুরো মানে বলে না গাছের পাঁঠা, কি গাছ পাকা পাঁঠা নাকি ওরাম টাইপের করেছিল, মানে মাটনও ফেলের কাছে, এতটা ভালো খেতে হয়েছিল। তো খেয়ে তো আমার তো চোখই দাঁড়িয়ে গেছিলো, আমার বরের দিকে তাকালাম, ও দেখে বুঝে গেল যে খুব ভালো খেতে হয়েছে। আর তারপরে দেখো আমার শ্বশুরমশাই নিয়ে নিয়েছিল হচ্ছে গলদা চিংড়ি, আর সেও মানে ওর ভাই নিয়ে নিয়েছিল হচ্ছে পাবদা কি বলে ওটাকে ভুলে গেছি, যাই হোক। আর আমি মানে আমরা দুজন মিলে নিয়ে নিয়েছিলাম চিকেন, কারণ আমরা দুজন চিকেন খেতে ভীষণ ভালোবাসি। আর বাড়িতে সেরকমভাবে চিকেন হয় না, বেশিরভাগ মাছই হয়, যার জন্য আমরা যেখানেই যাই মাছ ছেড়ে আগে চিকেনের ওপর হামলা করি, কারণ বাড়িতে বেশিরভাগ সময় মাছই হয়। খাওয়া হয়ে গেছে, টাটা। তো তারপরে দেখো কোথায় চলে এসেছি, খাওয়া দাওয়া শেষ, কোথায়? ডায়মন্ড হারবার
বাসায় যেরকম লেখা থাকে না, নিজ সম্পত্তি নিজে দায়িত্বে রাখুন, সেরকম আমার বর নিজ সম্পত্তি বগল দেওয়া করে ছুটেছে মাঠের দিকে। তো মাঠের দিকে ছুটলাম, গিয়ে দেখলাম যে কি হচ্ছে। তো মাঠটা ভীষণ বড়ই ছিল। আচ্ছা তোমরা বলো তো, তোমরা কারা কারা ডায়মন্ড হারবার গেছো? আমি তো এটা ফার্স্ট টাইম যাচ্ছি। আর এই মাঠের মতো জায়গাটা একবার গেছিলাম, সেই ব্যারিকেড করা নদীটা অনেক দূর থেকে দেখা যাচ্ছিল, এরকম মাটির মতো জায়গাটায় প্রথমবার এলাম। আর এসে দেখলাম এ বাবা, এ তো পুরো দীঘার ফিল নেওয়া যাবে এখানে। পুরো জল মনে হচ্ছে যখন জোয়ার ভাটা হয় তখন তো অনেকটা চলে আসে, মনে হয় ছুতেও পারা যায়, কিন্তু এখন তো ছোঁয়া যাবে না। কিন্তু একটু বোরিং লাগছিল, কারণ জলটা যদি হাতের কাছে পেতাম বেশি মজা লাগতো। তো তার জন্য দেখো আমি নেমে পড়েছি, ভাবলাম চলো জল আজকে আমি ধরেই ছাড়বো, দীঘার ফিল আমি নিয়েই ছাড়বো। তার জন্য দেখো নেমে তোমাদেরকে হাত দিয়েই দেখালাম। তোমার মনে হয় এতটা সাহস আমার মধ্যে আছে যে আমি চলে যাবো ওখানে জলের মধ্যে, কাদা ভর্তি, আমি তো এত ডুবে মরবো গো, ওই ভয় তো আর গেলামই না। তো তারপরে দেখো এখানে মাঠে কি হচ্ছে, এখানে পিকনিক হচ্ছে জানো। পিকনিকগুলো মানে আমার না তেমন কিছু ভালো লাগছিল না, এত লোক। আর যাই হোক লোক তো হবেই পিকনিক যখন হচ্ছে, কিন্তু এত নোংরা করে রেখেছিল মাঠটাকে, কি বলবো, এখানে তরকারি ওখানে পাতা, মানে কি বলবো, খুব নোংরা করে রেখেছিল, যার জন্য একটু খারাপ লাগছিল। তো চলো এখানে এসছে, এখানে দেখছো পিকনিক হচ্ছে, সবাই এসে ম্যাট পেতে পিকনিক করছে। আর ডিজে দেখতে পাচ্ছ ওদিকে সব লরি ডিজে এসছে, মানে অ্যাকচুয়ালি আমার খুবই ভালো লাগছে, তা তো নয়, মোটামুটি লাগছে, ভালোই বেশ। প্রথমে ভালো খারাপ যাই লাগুক, পরে কিন্তু এই ডিজে গান শুনে প্রচণ্ড নাচতে ইচ্ছা করছিল, যাই জন্য ক্যামেরার মাধ্যমেই নেচে দেখাচ্ছিলাম জুম পোজ করে। তো তারপরে দেখো এখানে সব কিন্তু ঝাঁকে পিকনিক করছে। আর এখন কিন্তু অনেকটা সন্ধে হয়েছে, দেখেছো, অন্ধকার হয়েছে, অনেকে কিন্তু বেরিয়েও যাচ্ছে। সেই মুহূর্তে দেখলাম এখানে ঘোড়ায়ও চড়ছে বাচ্চারা। আর এদিকে দেখো কি সর্বনাশ, এ কি ঘোড়ার ওপর আর একজন উঠে পড়েছে, এ কি, এ তো বাচ্চাদের চড়ার ঘোড়া, দেখো কাণ্ড। এবার ও তো উঠেছিল, এখন দেখছো খুব ওর মজাই লাগছে মনে হচ্ছে, কিন্তু আদেও তা হয়নি। পরে পিছনে যা ব্যথা হয়েছিল সেটা ও নিজেই প্রকাশ করে উঠতে পারছিল না এতটা, কারণ এটা তো ছোট্ট ঘোড়া, এটাতে তো বড়রা ওঠে না। তারপরে দেখো আমরা কিন্তু কেউ উঠিনি, কারণ এমনিতেও ভয়ের বিষয়, যদি পড়ে যাই তো গেল বাবা, কোমর টোমর ভাঙবে। আর তারপরে চলে গেলাম হচ্ছে আমাদের ঘোড়া দাদাকে খাবার খাওয়াতে। তো পাপা একটা বিস্কিট আনিয়েছিল, পাপা এমনি যে কোনো জন্তু দেখলেই একটু খাওয়ায়। তো তারপরে দেখো খাওয়ার জন্য কি সুন্দর খেয়ে নিচ্ছে ঝপঝপ করে। তারপরে গেলাম আমি খাওয়াতে, দেখি হাত দিয়ে খাওয়াতে পারি কিনা। আমার তো প্রচণ্ড ভয় লাগলো যদি কামড়ে দেয়, কিন্তু দেখো কি সুন্দর খেয়ে নিল, হাতে তো জিভও ঠেকালো না, সুন্দর করে খেয়ে নিল। আর তারপরে দেখো পাশেই ছিল একটা হ্যাংআউট বলে রেস্টুরেন্ট, এইখানটায় যাওয়ার জন্য ওর ভাই ভীষণ জেদ করছিল, যার জন্যই এখানে যাওয়া হয়েছিল, নাহলে কিন্তু আমাদের পেট ভর্তি হয়ে গেছিলো খেয়ে দিয়ে ওখানে। তো এখানে যখন গেছি কিছু তো খেতে হবে, তো চলো রেস্টুরেন্টে ঢুকে গিয়ে দেখি, কারণ এই রেস্টুরেন্টেই আছে আর একটা চমক। এই রেস্টুরেন্টে ও এই জন্যই আসার জন্য একটু ছটপট করতে লেগেছিল, কারণ এই রেস্টুরেন্টটা পুরো ছিল অ্যাকোরিয়াম, মানে এই দেখো খাবার টেবিলে অ্যাকোরিয়াম, কিন্তু ও আমাদেরকে বলে নিয়ে গেছিলো যে নাকি পায়ের তলাতেই অ্যাকোরিয়াম আছে, তুমি হেঁটে যেতে পারবে। এসে দেখলাম না, সেটা নয়, এটা হচ্ছে খাবারের জায়গায় অ্যাকোরিয়াম, মানে তুমি খাবার খেতে খেতে মাছগুলোকে ফিল করতে পারবে। কি সুন্দর না, বুদ্ধিটা কিন্তু ভীষণ ভালো বার করেছে যে বার করেছে। তো আমরা গেলাম কিন্তু খেলাম না, কারণ আমরা রেস্টুরেন্টটা খালি দেখতেই গেছিলাম, খেলাম না তাই বলে যে ওনাদের খালি দেখে লস করিয়ে আসবো তা কিন্তু নয়। পার্সেল এনেছিলাম একটা মোমো আর একটা কি ফিশ টিক্কা, এরকম কিছু একটা নিয়েছিল ওরা, কারণ ওরা তো চিকেন খায় না, তাই জন্য ওরা ফিশে নিয়েছিল, আর আমরা যেহেতু চিকেন খাই। আর এখানে যেন অফারও দিচ্ছিল, তোমার হচ্ছে চিকেন মোমো এক প্লেট কত যেন, মাত্র 45। তো ওখানে যারা যাবে ডায়মন্ড হারবারে অবশ্যই কিন্তু এই রেস্টুরেন্টটা একবার ভিজিট করো, হ্যাঁ। তো তারপর দেখো এখানে অ্যাকোরিয়ামগুলো কত সুন্দর লাগছিল, তোমাদেরকে না দেখিয়ে পারছিলাম না, নিজেও বারবার দেখছিলাম। আর এখানের নাকি বিরিয়ানিও ভীষণ ভালো খেতে, যার জন্য বিরিয়ানিটাও তোমাদের দেখালাম, কিন্তু তখন আপাতত বিরিয়ানি শেষ হয়ে গেছিলো।